হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের মাঝে রান্নাবান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রান্নাটি খুবই স্পেশাল, কারণ হচ্ছে আপুর হাতের আজকে স্পেশাল ফ্রাইড রাইস রান্না হবে। তো আপু নিজের হাতে রান্নাটা করতেছিল। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে চাষি পোলাওর চালটা ইউজ করেছে আপু। তো প্রথমে চালটাকে ধুয়ে ভালো মতো আর কি তারপরে সিদ্ধ করে নিচ্ছিল, পুরোপুরি সিদ্ধ করছিল না। তো যখন পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেল, তো তখন আর কি একটা ছাঁকনিতে ছেঁকে নিল ওইভাবে কাপড় দিয়ে, যাতে যেহেতু পোলাও চাল যাতে পড়ে না যায় এজন্য ওইভাবে ছেঁকে নিয়েছে। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য প্রয়োজনীয় সবজিগুলো কেটে নিয়েছে। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, বটবটি, গাজর আর হচ্ছে ক্যাপসিকাম। আর এদিকে 4টা ডিম ভেঙে নিয়েছে। এখানে পরিমাণ মতো গোলমরিচ দিয়ে গুলিয়ে এখন ভালো মতো ভেজে নিবে। যেহেতু ফ্রাইড রাইসের মধ্যে ডিম ভেজে দিতে হয়, এই জন্য আপু ভালো মতো ভেজে নিচ্ছিল। তো 4টা ডিমকে ভালো মতো গুলিয়ে নিয়েছিল, সাথে একটু লবণও দিয়েছিল। তো এই তো আপু ভালো মতো ভেজে নিচ্ছে ঝরঝরা করে। অন্যদিকে আপু ফ্রাইড রাইস রান্না করার জন্য একটি পাতিল বসিয়ে দিয়েছে। তারপর পাতিলটা গরম করে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো মতো একটু ভেজে গন্ধটা ছাড়িয়ে নিচ্ছিল। পুরোপুরি ব্রাউন কালার করবে না, যেহেতু ফ্রাইড রাইস আর কি। নাড়াচাড়া করা হয়ে গেলে আগে থেকে যে সবজিগুলো কেটে রাখছিল, বটবটি, গাজর, কাঁচামরিচ, ওইগুলো এখন দিয়ে দিবে। আর ক্যাপসিকামটা এখন দিবে না, যেহেতু একটু ক্যাপসিকামটা নরম টাইপের, এজন্য আপু লাস্টে দিবে। তো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছিল। এখন দিয়ে দিবে হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর লবণটা স্কিপ হয়ে গিয়েছে, আমি ভিডিও করতে আর কি পারিনি। তারপরে এক এক করে সকল সসগুলো দিয়ে দিচ্ছিল। ফিশ সস আর হচ্ছে ওয়েস্টার সস দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিল। তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে টমেটো কেচাপ দিয়ে এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নিবে। বাসায় এই প্রথম আমি আর কি ফ্রাইড রাইস রান্না খেয়েছি, তাও আবার আপুর হাতে। আমার কাছে খুবই মজা লেগেছে, মনে হয়নি যে এটা ঘরে বানানো, একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল। তারপরে যখন সবজিগুলো হয়ে গেল, আগে থেকে যেই পোলাওয়ের চালগুলো ঝরিয়ে রেখেছিল ওইগুলো আপু অল্প অল্প করে দিচ্ছিল যাতে দলা পেকে না যায়। তারপর অল্প অল্প করে ডিম দিচ্ছিল, আর সাথে দিয়ে দিচ্ছিল হচ্ছে ক্যাপসিকামগুলো। অল্প অল্প পোলার চাল দিচ্ছিল আর হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছিল, আর একটু একটু করে ডিম দিচ্ছিল যাতে দলা পেকে না যায়। দলা পেকে গেলে তো ভালো লাগবে না খেতে, এই জন্য। তারপর এই যে আবার একটু ডিম দিয়ে নিল, এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিল। আর এখন দিয়ে দিবে হচ্ছে ফ্রাইড রাইসের মশলা। তো এই তো দেখতে পারতেছেন ফ্রাইড রাইসের মশলা কেটে নিয়েছে, এখন দিয়ে দিচ্ছে, দিয়ে এখন মিশিয়ে নিবে। তো এটাই ছিল আর কি ফ্রাইড রাইস রান্না করার প্রসেস। আপু ওইভাবে রান্না করেছিল, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। আর এখন সকল মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিবে। রাইসের সাথে খাওয়ার জন্য আর কি চিকেন ম্যারিনেশন করে রেখেছিল, চিকেন ফ্রাই করবে এই জন্য। তারপর কড়াইটাকে গরম করে গরম তেলের মধ্যে আর কি চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিচ্ছিল। তো দেখতেই পারতেছেন সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে, ভালো মতো ভেজে নিচ্ছিল। যেহেতু কড়াইটা নতুন ছিল এজন্য লেগে লেগে যাচ্ছিল, তাও খারাপ হয়নি, দেখতে খুবই লোভনীয় হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকে রান্নাবান্নার রেসিপি। অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। যেহেতু আজকে রান্নাটা স্পেশাল, অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।